প্লে স্টোর আমরা সবাই আমাদের ফোনের মধ্যে দেখতে পাই, কিন্তু আমরা সবাই মনে করি যে প্লে স্টোর থেকে আমরা যে কোনো রকমের অ্যাপ্লিকেশন ডাউনলোড করব, ইনস্টল করব এবং ব্যবহার করব। কিন্তু বন্ধুরা, আমাদের সব ধারণাগুলি ভুল। কারণ আমি আজকে আপনাদেরকে আপনার ফোনের প্লে স্টোরের মধ্যে লুকিয়ে থাকা এমন 5টি হিডেন সেটিং দেখাবো, এমন 5টি লুকিয়ে থাকা সেটিং, যে সেটিংগুলি আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে করেন তাহলে আপনাদের ফোনের অনেক বড় বড় কিছু প্রবলেম আপনারা এখানে ঠিক করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন কন্টিনিউসলি আমরা আমাদের ফোনটাকে ব্যবহার করি অনেক দিন ধরে, আমাদের ফোনের মধ্যে অনেক অনেক প্রবলেম আমাদের ফোনের মধ্যে তৈরি হয়ে যায়, যেগুলা শুধু প্লে স্টোরের কারণে হয়ে থাকে। ইন ফিউচার যদি আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের প্রবলেম হয় তাহলে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে এসে ঘরে বসেই আপনারা প্লে স্টোর ওপেন করে এই 5টি সেটিং করার মাধ্যমে আপনি আপনার ফোনের যে কোনো রকমের বড় বড় প্রবলেম আপনি ঠিক করে নিতে পারবেন। আর বন্ধুরা, এই প্লে স্টোরের মধ্যে আমি লাস্টে এমন একটি সেটিং দেখাবো যেটি আপনার টাকাকেও বাঁচাবে। টাকার প্রশ্ন যখন এখানে আসলো, সেজন্য আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটাকে আপনারা প্রথমেই দেখুন এবং আপনারা এই ভিডিওটাকে ফুল ওয়াচ করুন। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে 5টি সেটিং প্লে স্টোরের মধ্যে লুকিয়ে আছে, যে 5টি সেটিং না করার কারণে আপনাদের ফোনে অনেক বড় বড় প্রবলেম তৈরি হয়। আর এই 5টি সেটিং কোথায় আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে যাওয়ার পর আমরা প্লে স্টোরের কর্নারে একটি প্রোফাইল দেখতে পাই। আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে গেলে আমরা এখানে পাবো সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে কিছু সেটিং পাবো। এখানে চলে যাব অ্যাবাউট সেকশনে যাওয়ার পর আমরা নিচের দিকে দেখব। নিচের দিকে দেখলে বন্ধুরা আমরা এখানে একটি অপশন দেখতে পাবো, প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন। এখন বন্ধুরা, এই অপশনটি আপনারা অনেকেই জানেন। এখন বলবেন যে কি ভাই, এই অপশনটির এখানে কাজ কি, আমাদের ফোনের প্রবলেম কিভাবে দূর হবে? দেখুন, অনেকেই বলেন যে কি আমাদের ফোনের মধ্যে ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অনেকে বলেন যে কি আমাদের ফোনের মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড হচ্ছে না। আবার অনেকের ফোনের মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান 50%, 60%, 99% ডাউনলোড হয়ে সেই অ্যাপ্লিকেশনটি অটোমেটিকলি আবার কেটে যায়, সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে না। অনেকের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে ইনস্টল হচ্ছে না। আরও অনেক জাতীয় প্রবলেম আপনার ফোনের মধ্যে হয়ে থাকে। আপনাদের ফোনটি হ্যাং করে, আপনাদের ফোনটি অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলি শুধু একটি কারণে হচ্ছে, কারণ আপনাদের ফোনটি সার্টিফাইড নাই। আপনাদের ফোনটি যদি আপনাদের এখানে যদি ডিভাইস is certified এটি যদি লেখা না থাকে, আপনি যদি স্যামসাং ফোন ব্যবহার করেন বা আপনি যদি হুয়াওয়ে ফোন ব্যবহার করেন, এমআই ফোন, রিয়েলমি ফোন, যে কোনো ফোন যদি আপনি ব্যবহার করে থাকেন, সেই ফোনের মধ্যে আপনি প্লে স্টোরে গেলে আপনি এখানে যাবেন অ্যাবাউট সেকশনে, প্লে স্টোরের মধ্যে এখানে যদি আপনি দেখতে পান ডিভাইস ইজ সার্টিফাইড নাই, এখানে নট সার্টিফাইড দেখাচ্ছে, তাহলে বন্ধুরা আপনারা কি করবেন? আপনারা ঘাবড়াবেন না। আপনাদের ফোনটি আপনারা সার্ভিস সেন্টারে নিয়ে যান। যে কোম্পানি থেকে ফোনটি কিনেছেন সেই কোম্পানির যে সার্ভিস সেন্টারগুলো থাকে সেগুলোতে আপনি যোগাযোগ করুন। সেখানে আপনি ফোনটিকে নিয়ে যান, তারা আপনাদের ফোনটি সার্টিফাইড করে দেবে বা আপনাদের ফোনের মধ্যে কিছু আপডেট করে বা কোন সমস্যাটি আছে সেটি ঠিক করে দিয়ে আপনাদের ফোনটি ঠিক করে দেবে। কারণ বন্ধুরা, আপনাদের ফোনটি যদি ডিভাইস সার্টিফাইড না থাকে তাহলে আপনাদের ফোনটি হ্যাক হয়ে যেতে পারে। আপনাদের ফোনের মধ্যে অনেক বড় প্রবলেম চলে আসতে পারে, কারণ প্লে স্টোর আপনাদের ফোনটিকে প্রোটেক্ট করতে পারবে না। যা অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন আপনাদের ফোনের মধ্যে, সেই অ্যাপ্লিকেশনগুলি ভাইরাস ছড়াবে, মালওয়্যার ভাইরাস আপনাদের ফোনের মধ্যে ঢেলে দেবে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি প্রোটেক্টের মধ্যে থাকবে না। তো সার্টিফাইড থাকলে প্লে স্টোর আপনাদের ফোনটিকে প্রোটেক্ট করবে, সবসময় সব অ্যাপ্লিকেশনকে এখানে প্রোটেক্ট করবে। এখন দেখাবো বন্ধুরা 2 নাম্বার সেটিং। অনেকে আপনারা বলেন যে কি আমাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা রাত্রেবেলা ঘুমিয়ে গেছি, ডাটা অন ছিল, সকালে উঠে দেখতে পাচ্ছি আমাদের ফোনের এমবি 500 এমবি গায়েব হয়ে গেছে, 600 এমবি গায়েব হয়ে গেছে এবং আমাদের ফোনের ব্যাটারি চার্জও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমরা কিভাবে ফোনের ব্যাটারিটাকে লং টাইম ব্যবহার করব এবং আমাদের ফোনের ডাটাকে কিভাবে আমরা বাঁচাবো? তো আপনাদেরকে কি কাজ করতে হবে? এখানে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এই জায়গাতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এই জায়গাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, ডোন্ট অটো আপডেট অ্যাপস। আপনারা নিচের অপশনটাতে ক্লিক করে দেবেন। আপনাদের উপরেরটা থাকবে, নিচেরটা করে দিয়ে ডান করে দেবেন। এখন মনে করুন আপনি রাত্রেবেলা ঘুমিয়ে গেলেন, আপনাদের ফোনের মধ্যে ডাটা অন ছিল, তাহলে বন্ধুরা আপনাদের ফোনে যদি কোনো অ্যাপ্লিকেশন, মনে করুন আপনার ফোনের মধ্যে 100 অ্যাপ্লিকেশন আছে, 100 অ্যাপ্লিকেশন, এই 100 অ্যাপ্লিকেশনের মধ্যে 50টা অ্যাপ্লিকেশনের এখানে আপডেট চলে আসছে, তাহলে অটোমেটিকলি আপনার পারমিশন ছাড়াই রাত্রেবেলা সেই অ্যাপ্লিকেশনগুলি আপনাদের ফোনের মধ্যে আপডেট হয়ে যাবে। কোম্পানি বন্ধুরা 2-1 দিন পরই আপডেট লঞ্চ করতে থাকে, যার কারণে আপনাদের ফোনের এমবিও শেষ হয়ে যাবে এবং আপনাদের ফোনের ব্যাটারিও
শেষ হয়ে যাবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো ডু নট অটো আপডেট অ্যাপস এটি আপনারা ওপেন করে রাখুন। এখন দেখাবো বন্ধুরা 3 নাম্বার সেটিং, যে সেটিংটি আপনাদের ফোনের যে হ্যাং প্রবলেম আছে সে প্রবলেমটিকে দূর করবে এবং আপনাদের ফোনের যে স্টোরেজ ফুল হয়ে যায়, অ্যাপ্লিকেশন ডাউনলোড হয় না, সেটিও বন্ধুরা এখানে ঠিক হবে। যার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে এখানে যেতে হবে প্রোফাইলে, তারপর যেতে হবে এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এখানে আসার পর আপনারা এখানে যাবেন ম্যানেজে যাওয়ার পর আপনারা এখানে পাবেন ইনস্টল, তারপর পাবেন নট ইনস্টলে ক্লিক করুন, তারপর এখানে আপনারা নট ইনস্টলে ক্লিক করবেন। নট ইনস্টলে ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে আপনি আজকে পর্যন্ত যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন আবার সেগুলোকে আনইনস্টলও করে দিয়েছেন, কিন্তু বন্ধুরা কি হচ্ছে, আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলো একটি জায়গা নিয়ে বসে আছে এবং আপনাদের ফোনের স্টোরেজকে ফুল করতেছে, আপনাদের ফোনের র্যামকে এখানে ফুল করে দিচ্ছে। এই অ্যাপ্লিকেশনগুলো কোথাও না কোথাও আপনাদের ফোনের মধ্যে বিভিন্ন রকমের কুকিজ ফাইল আপনাদের ফোনের মধ্যে জমা করতে থাকে। তো এই অ্যাপ্লিকেশনগুলো শুধুই আপনাদের ফোনের স্টোরেজ দখল করে আছে, যার কারণে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন সবগুলো অ্যাপ্লিকেশনকে। তো এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে দেখতে পাচ্ছেন উপরে 200 MB, এখানে আমি ক্লিয়ার করতেছি। তো আপনারা এখানে সব অ্যাপ্লিকেশনকে আপনারা এইভাবে ক্লিয়ার করবেন, আপনাদের হয়তো অনেক টাইম লাগবে, তো আপনারা এইভাবে ক্লিয়ার করে দেবেন এবং উপরে দেখতে পাচ্ছেন এই যে বক্সটি আছে এখানে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলোকে রিমুভ করে দেবেন, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি হ্যাং করবে না আর আপনাদের ফোনের স্টোরেজও দখল করবে না এবং আপনাদের ফোনের র্যামও ভালো থাকবে, ভালোভাবে কাজ করতে পারবে। কারণ আপনাদের ফোনের মধ্যে এতগুলো অ্যাপ্লিকেশান এখানে দখল করে আছে, আপনাদের ফোনের র্যামের উপর অনেক বেশি প্রেশার পড়ে, যার কারণে আপনাদের ফোনটা স্লো হয়ে যায়। তো এই অ্যাপ্লিকেশনগুলি যখন আপনারা ডিলিট করে দেবেন আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের মধ্যে আর কোনো সময় হ্যাং করবে না, আপনাদের ফোনটি কোনো সময় স্টোরেজ ফুল হবে না। এখন দেখাবো বন্ধুরা 4 নাম্বার সেটিং, যেটি আপনাদের ফোনটি হ্যাক হওয়া থেকে আপনাকে বাঁচাবে এবং কোনো অ্যাপ্লিকেশান আপনার ফোনের মধ্যে কোনো রকমের ভাইরাস দিতে পারবে না। ঠিক আছে, মনে করুন কোনো একজন হ্যাকার আপনাদের ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশান দিয়ে দিল, সেই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের মধ্যে একটি মার্ওয়াল ভাইরাস দিয়ে দিল এবং আপনাদের ফোনটি হ্যাক হয়ে গেল। বা এমন আপনি অনেক সময় আছে যে কি বিভিন্ন রকমের আদার ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইটগুলো গুগলের প্রোটেক্টের মধ্যে নাই, সেই ওয়েবসাইটগুলো থেকে আপনি অ্যাপ্লিকেশান ডাউনলোড করেন ক্রোম ব্রাউজারের মাধ্যমে বাইরে থেকে, তাহলে বন্ধুরা কি হয়, আপনাদের ফোনটি অনেক বেশি আপনাদের ফোনের জন্য রিস্ক হয় এবং আপনাদের ফোনটির ডাটা চুরি হয়ে যেতে পারে, আপনাদের ভিডিও লিক হয়ে যেতে পারে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে প্রোফাইলে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই জায়গাতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন প্লে প্রোটেক্ট স্ক্যানিং, এই জায়গাতে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন প্লে প্রোটেক্ট সেটিং, এটি আমাদের ফোনের মধ্যে অফ আছে, যার কারণে বন্ধুরা আমাকে কী করতে হবে, এখানে সেটিংয়ে যেতে হবে, এই দুটি অপশনকে এখানে অন করে দিতে হবে। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে দুটি অপশন, আপনাদের ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশান, যে অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনের জন্য রিস্ক বা হ্যাকারের অ্যাপ্লিকেশান বা ভাইরাস ছড়াচ্ছে এমন অ্যাপ্লিকেশান বা যে অ্যাপ্লিকেশানটা আপনাদের ফোনের জন্য ক্ষতিকর, সেই অ্যাপ্লিকেশানগুলোকে আপনাকে এখানে দেখাবে এবং আপনাদের ফোন থেকে সেগুলোকে রিমুভ করবে। তো এখানে স্ক্যান করবেন, স্ক্যান করলে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে যা অ্যাপ্লিকেশান আছে সবগুলোকে এখানে স্ক্যান করবে এবং কোনো অ্যাপ্লিকেশান যদি আপনাদের ফোনের ক্ষতিকর অ্যাপ্লিকেশান থাকে সেটিকে আপনারা এখানে দেখতে পাবেন এবং সেটাকে আপনারা এখান থেকে আনইনস্টল করে দেবেন। এই কাজটি করে দেওয়ার পর আপনাকে এখন করতে হবে বন্ধুরা 5 নাম্বার সেটিং, যেটি আপনারা করবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। এখানে যাবেন প্রোফাইলে গিয়ে আপনারা এখানে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে যাবেন জেনারেলে যাওয়ার পর আপনারা এখানে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স, আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে যান, নিচের দিকে গেলে ক্লিয়ার ডিভাইস চার্জ হিস্টোরি, এখানে ক্লিক করে আপনারা ক্লিয়ার হিস্টোরি করে দেবেন। এটি আমরা কি জন্য করব, যেমন ধরুন আমাদের ফোনের মধ্যে অনেক সময় আছে যে কি অ্যাপ্লিকেশান ডাউনলোড হয় না, আমরা দেখতে পাই অ্যাপ্লিকেশান নট সাপোর্টেড, বা আমরা দেখতে পাই অ্যাপ্লিকেশানটি 90% ডাউনলোড হলো তারপর অটোমেটিকলি কেটে গেল। তো আপনার ফোনে যে অ্যাপ্লিকেশান ডাউনলোড হয় না সেটি প্রবলেমটি এখান থেকে দূর হয়ে যাবে ক্লিয়ার হিস্টোরি করলে। তো আপনাদের ফোনে যদি প্লে স্টোরের এমন কোনো প্রবলেম থাকে যেটি আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান ইনস্টল হচ্ছে না, তো আপনারা এই সেটিংটি করলে আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। এখন বন্ধুরা এখানে আরও একটি প্রবলেমের কথা আমি বলেছিলাম যে আপনাদের টাকা বাঁচবে, আর এই সেটিংটি আপনাদের জন্য একটি ভিআইপি সেটিং হবে। আপনারা যাবেন লুগুতে যাওয়ার পর এখানে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা যাবেন অথেন্টিকেশনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিকোয়ার অথেন্টিকেশন ফর পারচেস, এই জায়গাতে ক্লিক করবেন। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ফর অল পারচেস থ্রড গুগল প্লে অন দিস ডিভাইস, মানে আমি গুগল
প্লে স্টোর থেকে যে কোনো রকমের কুকিজ ডায়মন্ড বা গেমের যদি কোনো কিছু লাগে সেগুলো আমরা এখান থেকে কোনো পারমিশন ছাড়াই আমরা কিনতে পারবো। তো আমরা এখানে নেভার করে দেবো, ঠিক আছে। নেভার করে দিলে বন্ধুরা এখানে আপনারা আপনাদের ফোনের যে জিমেলের পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে ওকে করবেন, ঠিক আছে। তো আমি জিমেলের পাসওয়ার্ডটি এখানে দিলাম না, আপনারা দিয়ে ওকে করে দেবেন যদি আপনারা প্লে স্টোর থেকে কোনো কিছু কিনে থাকেন। আমি কিনি না সেই জন্য দিলাম না। দেওয়ার পর আপনারা বায়োমেট্রিক অথেন্টিকেশন এই অপশনটাকে অন করে দিয়ে এখানে আপনারা সেই পাসওয়ার্ডটি দেবেন, যে পাসওয়ার্ডটি ওইখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে ওকে করে দেবেন, ঠিক আছে। তো এই অপশনটি অন হয়ে যাবে আপনাদের ফোনের মধ্যে। এখন আপনাদের এই অপশনটি কী জন্য অন করবেন, কিভাবে টাকা বাঁচবে বন্ধুরা? এখন আপনাদের বাড়িতে যে আপনাদের বাচ্চারা আছে বা ছোটো ছোটো ছেলেরা আছে তারা প্রত্যেক দিন ফোনের মধ্যে গেম খেলে, ঠিক আছে। এখন সবার একটা হ্যাবিট হয়ে গেছে এটা গেম খেলা। তো পাবজি খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে, ঠিক আছে, কল অফ ডিউটি খেলতেছে। তাহলে কি হচ্ছে বন্ধুরা, তারা ফোনের মধ্যে যে বিভিন্ন রকমের ডায়মন্ড কিনতে হয় বা গেমের কিছু ফিচার অ্যাড করার জন্য তারা অনেক কিছু কিনে থাকে। তো সেগুলা তারা কেনার জন্য কী করে, আপনার ফোনটি নেবে, তারা কী করবে, গেমের মধ্যে যাবে, ডায়মন্ড কিনবে, এগুলো কিনবে। তখন আপনার ফোনের মধ্যে কী হচ্ছে, আপনার যে ডেবিট কার্ড বা আপনাদের অ্যাকাউন্টের টাকা অটোমেটিকলি উদা হয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। তো এখানে বন্ধুরা অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও থাকে, যার কারণে বলবো আপনাদের বাচ্চারা আপনাদের ফোনটি যদি ব্যবহার করে থাকে অবশ্যই আপনারা সেটিংটিকে অন করে দিয়ে রাখুন। এবং আপনিও যখনই কোনো কিছু কিনবেন আপনার কাছে জিজ্ঞেস করা হবে যে আপনি কিনতে চাচ্ছেন কিনা, আপনাকে এই পাসওয়ার্ডটি দিতে হবে, তারপর আপনি কিনতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এই জিমেলের পাসওয়ার্ডটি দেবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু কিনতে পারবেন না, কারণ আপনার বাচ্চারা তো পাসওয়ার্ডটি জানে না, যার কারণে আপনার ফোনটি সুরক্ষিত থাকবে, আপনার টাকাও বাঁচবে। তো আজকের এই সেটিংগুলি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।